গিয়া মা ফাতেমার ওয়াজ দিয়া এই এলাকার বেডিয়েতে হেদায়েত করতাম। আপনারা কইছেন আব্বা যে মহিলারা স্বামীর কথা শোনে না, যে মহিলারা স্বামীর অভিশাপ দেয়, গোলামের ফুটকিয়া গালি দেয়, স্বামীরে গালাগাল করে, যেই মহিলা স্বামীর কথা না শুনা হবিগঞ্জ বাজার ঘুরে, যেই মহিলা স্বামীর পকেটের টাকা চুরি করে খায়, আমি জানতে চাই বাবার বাড়িতে স্বামীর টাকা পয়সা পাচার করে, ওই মহিলা মা ফাতেমার লগে জান্নাতে যাইবনি? না, যাইবনি। তবে মহিলা তোমার জামাই যদি কিপটা হয়, জামাইয়ের পকেটের টাকা চুরি করে খাইবা গুনাহ হইতো না। তবে মাগো সাবধান, বাপের বাড়ি পাচার করো না। জামাইয়ের পকেটের টাকা চুরি করে খাইবা, জামাই যদি খুঁজলে না দেয় পরে কইয়া দিও, অসুবিধা হইতো না। তবে বাবার বাড়িতে পাচার করা যাবে না। বহুত প্রবাসী বেটারা ফোন করে করে মাঝে মাঝে বিচার দেয়, হুজুর বিদেশ থেকে আবার কষ্ট করে টাকা পাঠাই, কামাই করে টাকা পয়সা রাখি, আমার বউ এই মাসে কয় তার বাইরে একটা মোবাইল কিনা দিত, পরের মাসে কয় তার বোনের একটা ত্রিপিস কিনা দিত, পরের মাসে কয় আব্বারে ডাক্তার দেখাইতো, এর পরের মাসে কয় মারে সুন্দর করে একটু মার্কেট করে দিত। হুজুর আমি কষ্ট করে বিদেশ করি, আমার টাকা দিয়া এবিডি শ্বশুর, আমার শ্বশুর বাড়ির মানুষের এটা সেটা কিনা দেয়। জানতে চাই বাবা ভাইয়েরা বন্ধুরা আমার, আপনারা বলেন জামাইয়ের টাকা দিয়া শ্বশুর বাড়ির মানে নিজের বাবার বাড়ির সংসারের খরচ চালায় এমন মহিলা ফইলা রাখে আছে না? না আছে মহিলা আমার কয় হুজুর আপনার লাগি বেড ট্রেন অপেক্ষা করে, আমি বেড ট্রেন যাইব গা। না গো মা যাইন না, ইনশাআল্লাহ আপনার লাগি ওয়াজ করব। ওই মা খাতুনে জান্নাত ফাতেমা, এ আমার মুসলমান, হে নবীর উম্মতের দলেরা, আশিকে রাসূল ভাই বাবারা বন্ধুরা, এটা কাঁড়া কাঁড়া, এটা কাঁড়া যাইবে সিলানি দিলে বন্ধ হয়ে যাবে। আচ্ছা অন দেখে যে তোর দোষ নাই, দোষে মালের, মালিকের কই বলে এটি দিয়ে আমার বাড়াই না, আমার কাছে এটা না করে আমি চুরি করতাম বলেছি, কারণ মালের লেগে পরবাদ নাম, মালিকের কইস বলে কাঁড়া মাল দিয়ে বাড়াই না। আমার মুসলমানেরা, আমার নবীর উম্মতের দলেরা, তাইলে আমার নবীজি খাতুনে জান্নাত ফাতেমার ব্যাপারে বলে, আল ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, খাতুনে জান্নাত ফাতেমা হইল জান্নাতের মহিলাদের সরদারিনী। আসে কয় ওরে এক নামে তোমার ফাতেমা, আরেক নাম বতুল মাগো, এক নামে তোমার আরেক নাম বতুল, তুমি জান্নাতি বুলবুল মাগো, নবী বাগের ফুল, তুমি জান্নাতি বুলবুল মাগো, নবী বাগের, ওরে তুমি খাতুনে জান্নাত মাগো সরদারে জান্নাত, তোমার জন্য নাজিলে হলো কোরআনের আয়াত, তোমাদের জন্য নাজিলে হলো কোরআনের আয়াত, তুমি তোমরা সবাই মিলে নবী বাগের ফুল বলেন, তুমি তোমরা সবাই মিলে নবী বাগের ফুল, তুমি জান্নাতি বুলবুল মাগো, নবী বাগের ফুল বলেন, এক নামে তোমার ফাতেমা, আরেক নাম বতুল মাগো, এক নামে তোমার আরেক নাম বতুল, তুমি প্রেম বাগানের ফুল মাগো, নবী বাগের ফুল, তুমি জান্নাতি বুলবুল মাগো, নবী বাগের ফুল। জোরে কন্যা মারহাবা। আল্লাহর নবী বলেন আমার ফাতেমা জান্নাতের মহিলাদের সরদারিনী। এ পর্দার অন্তরালের মা, এ আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, তোমার কলিজার টুকরা মা, তোমার কলিজার টুকরা বউ, তোমার কলিজার টুকরা কন্যা, তোমার কলিজার টুকরা বোনে চার প্রকারের নারী তোমার কাছে সবচাইতে বড় দামি। যদি তুমি তাদেরকে মা ফাতেমার সাথে জান্নাতে দিতে চাও, তাইলে তুমি তাদেরকে 1 নাম্বার পর্দা শিখাও, 2 নাম্বার নামাজ শিখাও, 3 নাম্বার লজ্জাস্থানের হেফাজত শিখাও, 4 নাম্বার স্বামীর আদেশ মান্য করা শিখাও। তাইলে মহিলারা এই 4 কাম করলে জান্নাতে যাইবা। আর জান্নাতে এমনে যাইবা না, খাতুনে জান্নাত মা ফাতেমার সাথে যাইবা। এ বাবা সুবহানাল্লাহ বলতে কষ্ট হয় আপনাদের, অসুবিধা হয় আপনাদের? যেই মহিলারা তাদের স্বামীকে গালাগাল করেন, যেই মহিলারা তাদের স্বামীর অবাধ্য হয়,
যেই মহিলারা তাদের শ্বশুর শাশুড়ির সঙ্গে খারাপ ব্যবহার করে বাদ দেয় না, এই মহিলারা কিন্তু মা ফাতেমার সাথে জান্নাত পাবে না। যেই মহিলারা বেপরদা চলে, এই মহিলারা কিন্তু মা ফাতেমার সাথে জান্নাত পাবে না। এ মা, আল্লাহর নবীজি বলতেছে, আমি নবী যখন মেরাজে গেলাম, আল্লাহ তাআলা আমি নবীর আল্লাহর দুইটা নিদর্শন দেখাইছে। একটা নিদর্শনের নাম জান্নাত, আর একটা নিদর্শনের নাম জাহান্নাম। আমি নবী জাহান্নামের দিকে তাকানোর পরে আমি নবীজি জাহান্নামে তাকিয়ে দেখলাম 3 জাতের মহিলা। কয় জাতের মহিলা? আস্তে কইছেন আর জোরে কইন না, কয় জাতের মহিলা? এ মাই গো, মনের অন্তরের কানটা লাগিয়া শোনো গো মা। 3 জাতের মহিলার কথা আমার নবী কয়। নবী আমার কয় 1 জাতের মহিলা দেখলাম, যেই মহিলাদের স্তনের মধ্যে আগুনের গরম লোহার রড লাগাইয়া দিয়া ওই মহিলাদেরকে আগুনের সাথে ঝুলাইতেছে। নবী গো, তারা কারা? বলে ওই মহিলাগুলা হইল তারা যারা পোশাক পরে উলঙ্গ ছিল। এমন অনেক মহিলা আছে এলাকায় যারা শাড়ি পরে, শাড়ির উপর দিয়া শরীর দেখা যায়। যারা 3 পিস পরে, 3 পিসের উপর দিয়া তাদের বডি স্ট্রাকচার বোঝা যায়। এমন অনেক মহিলা আছে বোরকা পরলে তাদের বোরকার উপর দিয়া শরীরের অঙ্গভঙ্গি বোঝা যায়। আপনারা বলেন বাবারা, এই মহিলাদেরকে আমার নবী দেখছে যে জায়গায়, সে জায়গার নাম জাহান্নাম। কথা কোন ঠিক কিনা? নবী বলে 2 নাম্বার আরেক জাতের মহিলা দেখেছি, সেই মহিলাদের মাথার চুলগুলোর মধ্যে ধইরা তাদেরকে জাহান্নামের আগুনের মধ্যে সেক দেওয়া হইতেছে। নবী গো, ওই মহিলাগুলা কারা? আমার নবী বলে যে মহিলাগুলা দুনিয়ার জমিনের মধ্যে তাদের মাথার চুলকে ওটার কুজের মতো করে বাঁধছে। দেখবেন আপনার বই, আপনার বইনে, আপনার জিয়ে এমনি চুল বাঁধে, যখন বোরকাটা পরে মাথার মধ্যে ওড়না দেয়, দেখবেন কপালের থেকে চুলের মুঠিটা একবার 1 বিঘা উপরে দেখা যায়। এটার কারণটা কি? আমার নবী কয়, হ্যাঁ, কিয়ামতের আগে মহিলারা তাদের চুলকে ওটার কুজের মতো, মানে গরুর চুরির মতো চাকরিয়া বাঁধব। নবী কয়, তাদেরকে কি শাস্তি দেওয়া হবে? কয়, তারা মা ফাতেমার লগে তো জান্নাতে যাইতো না, এটা ঠিক আছে, এই মহিলাদেরকে চুলের মধ্যে ধরে আগুনের উপর সেক দেওয়া হবে। রহমতের নবী বলে আরেক প্রকারের মহিলা দেখলাম, যে মহিলাদেরকে জিহ্বাটা আগুনের কেসি দিয়ে কাটা হইতাছে। এ মা, একটু অন্তরের কানটা লাগে শোনো মা। আমার নবী বলেছেন 1 জাতের মহিলাদের জিহ্বাটা আগুনের কেসি দিয়া কাটবো। ওই মহিলাগুলা কারা জানোনি? নবী আমার বলতেছে ওই মহিলাগুলা হইল তারা যারা তাদের মুখ দিয়া তাদের সন্তানদের অভিশাপ দেয়, যারা তাদের মুখ দিয়া তাদের সন্তানকে লানত দেয়। মা গো, জামাইয়ের উপর খোদার গজব করো, সন্তানের উপর খোদার লানত গজব, এমন কর্মগুলা তোমার জবান দিয়া তুমি বলবা না। আপনারা বলেন এমন কর্মের কারণে আল্লাহ তাআলা যে জিহ্বাটা আগুনের কেসি দিয়ে কাটবো, এই কথাটা কি সত্য না মিথ্যা? এ মুসলমান, খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবীজি একদিন আরবের নগরী উহুদ পাহাড়ের একবার কন্যার মাথা বরাবর আমার নবীজি চোখ মুবারকের পানি মুবারক গুলা ফালায়া দিয়া দিয়া কান্দে। আমি আমার আব্বা জানকে বললাম, ও আমার আব্বা জান, আপনি কেন চোখের পানি গুলা ফালায়া দিয়া দিয়া কান্দেন? আমার আব্বা জান আমার ডাক দিয়া কয়, এ খাতুনে জান্নাত ফাতেমা, আমি কান্না করার কারণ হইল একটা। কেন কান্দি জানো রে? ও আব্বা জান, কেন কান্না করেন? বলে আমার উম্মতের মধ্যে 2 জাত আছে, 1 জাত পুরুষ মানুষ, 1 জাত নারী মানুষ। পুরুষ মানুষরা তাদের বুদ্ধার কারণে যদিও মাপ পাওয়া যায়, কিন্তু নারীরা আল্লাহ তাআলা তো তাদেরকে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজরের বাঁকা হাড্ডি দিয়া বানাইছে। এই মহিলারা কেমনে বাঁচবো? আমি নবী এটার জন্য কান্নাকাটি করি। খাতুনে জান্নাত ফাতেমা কয়, আব্বা, আপনার কথা মোতাবেক আপনার নারী সকল উম্মতের জান্নাতের ঠিকাদারের দায়িত্ব আমি ফাতেমা নিয়ে নিলাম। আস্তে কইছেন সুবহানাল্লাহ না? সুবহানাল্লাহ। আর জোরে কইন না সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, এবার আল্লাহ কোরআনে আয়াত নাযিল করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমার আল্লাহ তাআলা
কুরআনুল কারীমের আয়াত নাযিল করে দিয়ে বলেন, বন্ধু আপনি তাদেরকে জানাইয়া দেন আমি আল্লাহ তাদেরকে সৃষ্টি করার কারণে আমি আল্লাহ তাদের কাছে কোনো বিনিময় চাই না, কোনো ভাড়া চাই না। জানতে চাই রে আমার আব্বুজিরা, হবিগঞ্জের বাজারে যাইয়া কোন মানুষ যদি একটা দোকান নেয় কোন জায়গার মালিক থেকে, ওই দোকানের ভাড়া দেওয়া লাগে কি লাগে না? লাগে। এ মুসলমান ইমানদার, আল্লাহ বলে হাবিব আপনি তাদেরকে জানিয়ে দেন আমি আল্লাহ তাদের কাছে কোনো আলু তাদের কাছে কোনো চাহিদা প্রকাশ করি না, ভাড়া চাই না, বিনিময় চাই না। আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি আল্লাহ চাই তারা যেন আপনার বংশধরদেরকে আপনারা হালে বায়াতকে ভালোবাসে। আল্লাহ তাআলা চাইলে যদি কইতো যে বান্দা তোমারে যে আমি খাওয়াই পড়াই এটার জন্য তুমি আমার মাসে মাসে 5000 টাকা দিও, না দিলে জেল হাজত মুসিবত আছে, আপনি দিতেন না? দিতেন নি? আল্লাহ তো আমি কোনো ভাড়া চাই না। আল্লাহ কি চান বলে ইল্লা মাওয়াদ্দাতা ফিল কুরবা, তবে নবী আপনার নিকটবর্তী যারা তাদের ভালোবাসা চাই, তাদের মোহাব্বত চাই। সাহাবায়ে কেরাম প্রশ্ন করি ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার কাছে জানতে চাই আপনি বলেন না, আপনি বলেন না আপনার বংশধর কারা? আমার নবী বলেন আমার বংশধর হলো তারা। ও মায়ার নবী তারা কারা? নবী আমার বলতেছে 1 নাম্বার খাতুনে জান্নাত ফাতেমা, 2 নাম্বার বেলায়েতের বাদশা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু, 3 নাম্বার হযরতে খাতুনে জান্নাত ফাতেমা সন্তান হযরতে হাসান ইবনে আলী, 4 নাম্বার হযরতে হুসাইন ইবনে আলী। এরা হইল আমি নবীর বংশধর, আমি নবীর নিকটবর্তী। তোমরা এদেরকে ভালোবাসো। নবী বলে কেমনে ভালোবাসবো আপনি শিখিয়ে দেন না। আমার নবী বলে আমি যেমন ভালোবাসি তোমরা তেমন ভালোবাসো। এবার আমার নবী ভালোবাসার শিক্ষা দেয়। এ বাবা যারা মদিনা শরীফ গিয়েছেন, আমিও গিয়ে আসছি অল্প কিছুদিন হয়। আপনারা ইউটিউবে দেখছেন আমার চুলগুলা লম্বা লম্বা ছিল, এখন আমার চুলগুলা ছোট দেখতেছেন। মাত্র 3 মাস হয় আমি মদিনা শরীফ জিয়ারত করে আসছি। মদিনা শরীফ থেকে একটু ডাইন কর্নার বরাবর কেবলা বরাবর 310 নাম্বার একটা গেট আছে। এই গেটটা দিয়া যদি ডান দিকে একবার কর্নার বরাবর হাঁটা হয়, একটু সামনের দিকে গেলে একটা মসজিদ আছে, মসজিদে কোবা, যে মসজিদের ভিতরে 2 রাকাত নামাজ পড়লে একটা উমরা হজের সওয়াব হয়। এই কোবা মসজিদ এবং মদিনা শরীফের মাঝ বরাবর একটা মদিনা শরীফের পুরাতন রেল স্টেশন আছে। কি স্টেশন? কাঠের রেলগাড়ি আর কি, কাঠের। এই রেল স্টেশনের পাশে আমার নবীজির কলিজার টুকরা কন্যা খাতুনে জান্নাত ফাতেমার জামাইর বাড়ি, মানে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি, মা ফাতেমার ঘর মুবারক। সৌদি সরকার নেটের তারের জালি দিয়ে তারে গ্যারাটিং দিয়ে রাখছে, চারিদিক দিয়ে বাউন্ডারি করে রাখছে। কারণ আমরা তো পাক পাঞ্জাতনের পাগল, আবার আমরার চাইতে বেশি পাক পাঞ্জাতনের পাগল আবার আছে একটা দেশে ইরাকে। আবার এর জাতের ভিতরে শিয়াও আছে, শিয়ার কথা বলি না। এরা বেশি মোহাব্বত করতে যাইয়া এই ঘরের বালুগুলা পর্যন্ত লইয়া যায়, মাটিগুলা লইয়া যায়। এরা চিন্তা করে এই ঘরে মা ফাতেমা ছিল, এই ঘরের মধ্যে মাওলা আলী ছিল, হাসান হোসেন ছিল। আমরা মোহাব্বত করে বরকতের লাগা ঘরের বালু মাটিগুলা নিয়ে যায়। কিন্তু সব যদি নিয়ে যায়, নিলে মানুষ পরবর্তী প্রজন্ম কার ঘর দেখবো। এজন্য সৌদি সরকার চারদিক গেটারে বাউন্ডারি করে রাখছে, আর মানুষ দাঁড়ায় দাঁড়ায় এটারে দেখে, জিয়ারত করে। আমি আপনাদের দুয়ার বরকতে ওই খাতুনে জান্নাত মা ফাতেমার বাড়িতে গেছি, তা আমি দেখছি তখন এটার ভিতরে কাজ চলতেছে, সুন্দর করার কাজ। আমি যাইয়া ওই মিস্ত্রি ভাইয়ের কাছে যাইয়া যখন দেখলাম, কথা বলে দেখি এটা বাঙালি, আমি বললাম একটু ঢুকার মতো ব্যবস্থা হইব নি রে বেটা? কই না, ঢুকা নিষেধ। দেখো না, মোহাম্মত করে আসছে, একটু ভিতরে প্রবেশ করতাম। কই হুজুর যা দেখেন তাই তো, কিছুই তো নাই ভিতরে। আমি কইলাম ঢুকতে দেখ না রে, কারণ এই পাক পাঞ্জাতন নাজাতের তরি মা ফাতেমার বাড়িতে একটু দেখা দেখা গায়ের ভিতরে ধুলা বাড়িতে একটু মাখতাম। যদি মাখতে পারি রে, আল্লাহর কাছে বলতে পারবো আল্লাহ খাতুনে জান্নাত
ফাতেমা যেই ঘরে ঘুমাইছে সেই ঘরের বালি আমি স্বামীর তার গায়ে লাগছে। আমার মুসলমান ইমানদার নবী আমার বলে, জগৎবাসীরা শীতের সকাল বেলা আমি নবীজি ফজরের নামাজ পড়িয়া সপ্তাহে একদিন এই রাস্তা দিয়ে হাইটা হাইটা যাইতাম কুবা মসজিদে। নবী আমার বলে সকাল বেলা আমি নবীজি কালো রঙের একটা পশমি চাদর, কি রঙের কথা কয় না রে, কালো রঙের একটা পশমি চাদর লাগাই আমার নবী বলে আমি খাতুনে জান্নাত ফাতেমার বাড়ির দিকে রওনা করলাম। রওনা করার পর আমি নবী সালাম প্রদান করলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সালাম দেওয়ার পরে ঘরের দরজার সামনে আইসা ওয়া আলাইকুম আসসালাম বললাম, আর ফাতেমা দরজা খুলে দেয়। দরজা খুলে দেওয়ার পরে আমি নবীজি খাতুনে জান্নাতের ঘর মোবারক হুজরা মোবারকে প্রবেশ করলাম। প্রবেশ করার সাথে সাথে রে ও জগৎবাসীরা আমি নবীজির শরীর মুবারকের চাদর মুবারকটা তো আমার গায়ে লাগানো। আমি নবী কি করলাম, আমার চাদর মুবারকটা এমন ভাবে মেইলা ধরলাম, মেইলা ধইলা বললাম, এ ফাতেমা তুমি আমার চাদরের নিচে প্রবেশ করো। এই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তুমি আমার চাদরের নিচে প্রবেশ করো। এ হযরতে হাসান ইবনে আলী তুমি আমার চাদরের নিচে প্রবেশ করো। হযরতে হুসাইন ইবনে আলী তুমি আমার চাদরের নিচে প্রবেশ করো। তারা চারজনকে ভিতরে ঢুকাইয়া আমার নবীজি আবার মাঝখানে, এবার নবীজি মাঝখানে, ইমাম হুসাইন কয়জন, এদেরকে একসাথে বলে পাক পাঞ্জাতন, মানে পাঁচটা পবিত্র দেহ আসে কয় ও মনোবাই ফাঁকেতে পাঞ্জাতন নিরাকারে নিরঞ্জন, এক বস্তুতে দুই রকম বুঝায়, শরীয়তের সতেক নাম তরিকতের নাই মুকাম, হাকিকত বুঝিলে মারফতে পাই রে মন পাগলা মনুরায়। ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়, ও তুই ডুব দিলি না সুমু খাইলি না এসকের দরিয়ায় রে মন পাগলা মনুরায়, ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়। ও মুমিন ভাই আমার নবীজির সিন্ধু কইয়া মারে পথের তালা দিয়া হাতান উতান রাখছে যাইনে ভাই, মা ফাতেমা শিকলে কইয়া তালাটা রাখছে হাতে কায়া, মা ফাতেমা শিকলে কইয়া তালাটা রাখছে হাতে কায়া, সাবি নিচে আলী মরতু যাই রে মন পাগলা মনুরাই, ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়, ও তুই ডুব দিলি না শুভু খাইলি না এসকার দরিয়ায় রে মন পাগলা মনুরাই, ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে জোরে জোরে কোন আল্লাহু আকবার, আল্লাহুম্মা সাল্লি আলা, ক্যামেরা দেখগুলো সরাও, মাদনা বিয়ানা সরাও, মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ নবী, বাজানা মনিটর, দয়াল নবীর এশকের আগুন লাইগাছে যার কলি যায়, আইরে প্রাণ ভরিয়া জানাই সালাম ওই নবীজির পাকে রোজায়, আল্লাহুম্মা সাল্লি লেঙ্গা বলেন দিন চালাইতো এতক্ষণ বদনাম হইছে, মুহাম্মাদ নবী সব ঠিক, মাওলানা আমার নবীজি আবার এদেরকে ওনার চাদরের নিচে নিয়ে যখন আমার নবীজি আল্লাহর দরবারে হাত বাড়িয়ে দিছে, নবী আমার ডাক দিয়া কয় আল্লাহ আপনি এদেরকে কবুল করেন, এরা আমার আহলে বায়াত, মারহাবা কন্যা
আমার নবী দোয়াটা করছে আরবিতে। আল্লাহর নবী দোয়া করে আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি। হাফেজ সাহেব যদি কেউ তাই জিজ্ঞাসা করেন এটা কোরআনের আয়াত। আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি। আল্লাহর নবী দোয়া করে আল্লাহ আপনি এদেরকে কবুল করেন, এরা আমার আহলে বায়াত। নবী যখন এই দোয়া করছেন এমন টাইমে আমার নবীজির একজন স্ত্রী আইসা আমার নবীজির চাদর মোবারকটা এভাবে তোলা দিয়া নবীজিরে ডাক দিয়া কয়, নবী গো আমার মনটা চাইছে আমি চাদরটার নিচে ঢুকতাম। আমার নবী কয়, গো স্ত্রী এই পাঁচজন বরকতওয়ালা, আপনি আপনার জায়গায় সম্মানিত আর তারা তাদের জায়গায় সম্মানিত। এই টাইমে আমার আল্লাহ একটা কোরআনের আয়াত নাজিল করছে। আমার আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে ডাক দিয়া কয়, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইউরিদুল্লাহু লিয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আমার নবী এই আয়াতে কারিমা জানিয়ে দেয় আল্লাহ তাআলার ঘোষণা, নবী যারা আপনার বংশধর নিশ্চয় আমি আল্লাহ তাআলা এদের মধ্য থেকে সকল প্রকার অপবিত্রতা দূর কইরা আমি আল্লাহ তাআলা এদেরকে পবিত্র বানায়া দিছি। আরে পাকবান গাতনে এমনে কয় না রে, আমার আল্লাহ তাআলা নবীর পরিবারে পবিত্র বানায়া দিছে। এবার আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবী বলে, আমি আমার কলিজার টুকরা সন্তানদেরকে আহলে আওলাদদেরকে বড় ভালোবাসি। নবী এই কথা বইলা নবীর কলিজার টুকরা দুইটা নাতি হাসান আর হোসাইনকে আমার নবীজির কান মুবারকের মধ্যে নিয়ে রাস্তা দিয়ে হাইটা যায়। এমন টাইমে একজন সাহাবী ডাক দিয়া কয়, হাসান হোসাইন যে সাওয়ারির উপরে উঠলাম মানে নবীজির উপরে উঠছে, যে ডাক দিয়া কয়, হাসান হোসাইন গো যে সাওয়ারির উপরে উঠলা সাওয়ারিটা বড় দামি। আমার নবীজি ঘাটটা ঘুরাইয়া ডাক দিয়া কয়, এ সাহাবী শুইনা লও, শুধু সাওয়ারি দামি না, সাওয়ারের উপরে যে সাওয়ারি উঠছে তারা দুইজন দামি। বলে কেন গো? বলে নবী নন্দিনী কলিজার টুকরা, নবীজির কলিজার টুকরা নাতি মা ফাতেমা তুজ জহরা নবীজির কলিজার টুকরা কন্যা সন্তান, এরা দামি হবে না আর দামিটা হবে কি? আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি ডাক দিয়া কয়, জগতের মানুষ আমার খাতুনে জান্নাত এত দামি, আমার ফাতেমা এত দামি। হযরতে ফাতেমা ওনার কলিজার টুকরা দুইটা সন্তানকে আমি নবীজির উম্মতের জন্য হাওলা করে দিছে। বলে হুজুর কেমনে গো? আমার নবীরে 3 দিন পর্যন্ত মদিনাতে টুকায়া পাওয়া যায় না। রহমতের নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয়, এ মদিনার কাফেরেরা যদি রহমতের নবীরে খুঁজা না পাওয়া যায় তাহলে একটা কাফেরেরও গর্দান থাকবে না। আমি ওমরের তরবারি থেকে একজনও বাঁচতে পারবা না। ওমর রাদিয়াল্লাহু তাআলা তো গরম সাহাবী ছিলেন, উনি এমন গরম মেজাজের ছিলেন, উনি ওই দুনিয়ার জমিনের মধ্যে যে রাস্তা দিয়ে হাঁটতেন শয়তান পর্যন্ত সেই রাস্তার কাছেও পর্যন্ত যাইতেন না। নবীর ওই সাহাবীরে এমন ভাবে ভয় পাইতেন, জবান খুলে জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদারেরা, নবীর উম্মতের দলেরা গভীর মনোযোগ দিয়ে বয়ানটা শ্রবণ করার চেষ্টা করবেন গো আমার বাবারা। আমার রহমতের নবীকে যখন খুঁজে পাওয়া যায় না, হযরতে আবু বকর সিদ্দিক একদিকে খুঁজে বেড়ায়, ওমর ফারুক একদিকে খুঁজে বেড়ায়, ওসমান বিন নুরাইন একদিকে খুঁজে বেড়ায়, মাওলানা আলী একদিকে খুঁজে বেড়ায়, নবীরে কোথাও পাওয়া যায় না। খবর পাইছে আমার নবীজি পাহাড়ের গুহার মধ্যে কান্নাকাটি করে। নবীজির কাছে খাতুনে জান্নাত ফাতেমা গোরার পিঠে দৌড়ে যায়, ডাক দিয়ে আব্বা ওঠেন না গো, কেন আপনি উঠতেছেন না? আমার নবী উম্মতি উম্মতি বলে কান্দে। হাইরে মুসলমান, সুন্নিরা কেন নবী নবী করে? এটা করার অন্য কোনো কারণ না। সুন্নিরা জানে নবী সারা জীবন উম্মতি উম্মতি বলে কান্দছে, এখনো রওজা মুবারকে উম্মতি উম্মতি বলে কান্দে। এই জন্য সুন্নিরা নবী নবী করে কান্দে। নবী উম্মতের পাগল আর উম্মত দয়াল নবীজির পাগল। ওরে উম্মতেরই মায়াই নবী কান্দেন যারে যার, মাফ করে দাও হে আল্লাহ উম্মতে গুনাহগার। বলে মাফ করে দাও হে আল্লাহ উম্মতে গুনাহগার। বলেন উম্মতেরই মায়াই নবী কান্দেন যারে যার, উম্মতেরই মায়াই নবী কান্দেন যারে যার, মাফ করে দাও হে আল্লাহ উম্মতে
গুনাহগার বলেন মাফ করে দাও ও হে আল্লাহ উম্মত গুনাহগার মা আমিনার কোলে যখন এলেন নবীজি সেজদায় পড়িয়া কাঁদেন উম্মতি 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 বলেন আল্লাহ রাব্বানা মাহবুব আমার শোনো না বলেন আল্লাহ রাব্বানা মাহবুব আমার শোনো না গুনাহগার উম্মতের জামিন পাকে সরওয়ার মাফ করে দাও ও হে আল্লাহ উম্মত গুনাহগার বলেন মাফ করে দাও ও হে আল্লাহ উম্মত গুনাহগার ওরে উম্মতের মায়াই নবী কান্দন জারে জার মাফ করে দাও ও হে আল্লাহ উম্মত গুনাহগার একটা জবান বন্ধ রাখবেন না জবানটা ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে জোরে জোরে কোন আল্লাহু আকবার খান্দইতে বইতে খান্দে কোনানো বইতে তোমরা অর্ধেক যা অর্ধেক ওয়াজুন অর্ধেক যাও কি আর যারা খারাইছে তারা বইতে এরা কই যাইব না সামনে আগে বইতে কোনানো বইতাম কইছাই একজন খান্দে উঠতে যাও হইছে আলহামদুলিল্লাহ কইলের মানুষ ওয়াজুনে ঠিক না নি সবাই নবীর পাগল ঠিক কি না এজন্য এত মানুষ আসছে দেখি তো কারা কারা আসছেন ডান হাত তুলে দেখো নারে তাকবীর নারে সালাত আলাইহি সুন্নাতুল জামাত হযরত মাওলানা কারি শামীম নেতা সাহেব দেখছেন কি একটা পাগল হ্যাঁ পাগল আমার মাহফিল বাগজু জায়গা है মাহফিল বহুলা জায়গা है মাহফিল তাগুরিয়া জায়গা है কিতে মারাবা কই না করে মা বই না আসেনি বড়তারা বলে উনি নি ওয়াজ ওনাইরা বেশি নি আপনার কষ্ট হইতাছে বাবা না না অসুবিধা হইতাছে সাদিছি নি সবাই একটু দূরে শরীফ পড়েন সালাতুন ইয়া সালামুন ইয়া আস্তে পড়ে এই আস্তে দূরুদ শরীফ পড়িন দূরুদ শরীফ যখন পড়বা জোরে পড়বা কারণ নবীজি বলছে আমার উম্মতের ভিতরে সবচেয়ে বখিল মানে কিপটা ওই উম্মত যার সামনে আমি নবীর দুরূদ পড়া হয় সে তার জবানটা বোবার মতো করে রাখে চুপ করে থাকুন না নবীর দুরূদ পড়ার সময় জোরে জোরে পড়ি নবীজি কইছেন যেই ব্যক্তি আমি নবীর প্রতি যত বেশি দুরূদ শরীফ পড়ে সেই ব্যক্তি আমি নবীর সাথে একই জান্নাতে কাছাকাছি থাকবে সুবহানাল্লাহ একটু দুরূদ শরীফ পড়েন সালাতুন ইয়া রাসূলুল্লাহ हबीब अल्लाह इश्क महबूब खुदा जिस दिल में हासिल नहीं लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं सलात दुनिया रसूल अल्लाह में सलाम जमाने आशिका बाशद मोहम्मद ख्यालियों बड़ा बाशद अहमद सलातुनिया रसूल अल्लाह মদিনারো মাটি যদি হইতাম নূর নবীরে বুকের মাঝে রাখিতাম সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া এ মুসলমান ইমানদাররা এ পয়লাই দিঘির পশ্চিম পাড়ের বাবারা বন্ধুরা আপনারা যারা নতুন মসজিদ কইরা এই জান্নাতের বাগান মাহফিলটা সবাই সাজাইছেন এলাকার যুব সমাজ মুসল্লিরা সহ এলাকার প্রত্যেকটি সূর্য সন্তান সবার কাছে আমার আপনার এবার আমার নবীর কাছে খাতুনে জান্নাত ফাতেমা যায় বলতেছি মায়ের নবী গো উম্মতি উম্মতি বলে কান্দেন জানগো নবী আপনার উম্মতের যত মহিলা নারী আছে ওই নারীদেরকে আমি ফাতেমা সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব আমার নবী মাতা মুবারক উঠায় না আমার নবীরে খাতুনে জান্নাত ফাতেমা ডাক দিয়া কয় আব্বা জান আপনার কলিজার টুকরা দুইটা নাতি আছে জানগো এই দুইটা নাতিরে আমি ফাতেমা আপনার উম্মতের জন্য হাওলা করে দিলাম আমার নবীজি সাজদা চাইতে মাতা মুবারক উঠায়া খাতুনে জান্নাত ফাতেমারে ডাক দিয়ে কয় ফাতেমা এটা কেমন কথা বললা গো ফাতেমা আমি নবী তো তাদেরকে বড় ভালোবাসি আর আমার আল্লাহ তাআলাই
হোসেন আমার হযরতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্ত মুবারকের বিনিময়ে আমার আল্লাহ তাআলা আমার কলিজার টুকরা উম্মতদেরকে maaf করে দিবে। এইজন্য আশিক সুরে সুরে লেখে মা ফাতেমার নয়নে মনি হযরত আলী জান, মা ফাতেমার নয়নে মনি হযরত আলী জান। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলো দয়াল নবীর জবানে কারবালার বয়ানে, দয়াল নবীর জবানে কারবালার বয়ানে। আওলাদে রাসূল শহীদ হবে হাদিসে প্রমাণ, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে। মা ফাতেমার নয়নে মনি হযরত আলীর জান, বলেন মা ফাতেমার নয়নে মনি হযরত আলীর জান। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে। ওই দয়াল নবী ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে। ঈদের দিনে নতুন পোশাক পরলো সকলে, হাসান হোসেন কান্দে নানা পোশাক দাও বলে। দয়াল নবী করেন দোয়া ওগো রাব্বানা, জান্নাত থেকে কুদরতেরই পোশাক পাঠাও না। লাল সবুজের সেই পোশাকে কারবালার ঈশান, লাল সবুজের সেই পোশাকে কারবালার ঈশান। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। বলেন মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, বলেন মা ফাতেমার হযরত আলীর আনে। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান, জোরে কয় না ইমাম হোসেন শহীদ হলো কারবালার। এ মুসলমান, ওই মা ফাতেমার ইমাম হুসাইন এখনো দুনিয়াতে জন্ম নেয় নাই। খাতুনে জান্নাত মা ফাতেমা বিবাহের উপযুক্ত। মক্কা নগরীর, মদিনা নগরীর, হেজাজ আল হারামাইন নগরীর বড় বড় বাদশারা নবীর কাছে খবর পাঠায়, নবী আপনার কন্যা ফাতেমা তো প্রাপ্ত বয়স্কা, আপনার কন্যা খাতুনে জান্নাত ফাতেমারে বিবাহ দেওয়ার জন্য আমাদের সন্তানেরা এখনো পর্যন্ত প্রস্তুত গো নবী। সম্পদের অভাব নাই, টাকার অভাব নাই, কোনো কিছুর অভাব নাই। নবী গো আপনার কন্যা ফাতেমারে আমার সন্তানের সাথে বিবাহ দেন না। বাদশারা আয়েশা নবীর কাছে বলে, রাজারা আয়েশা নবীর কাছে বলে। মক্কা মদিনার বড় বড় ব্যবসায়ীরা আমার নবীরা ডাক দিয়া কয় আপনার কন্যা খাতুনে জান্নাত ফাতেমারে এদের সাথে বিবাহ দিবেন নি গো নবীজি। নবী আমার ডাক দিয়া কয় না রে জগতের মানুষের দলেরা, আমি নবী নিজে থেকে কোনো কর্ম সম্পাদন করি না, আমি নবী যা করি স্বয়ং আমার আল্লাহ তাআলার আদেশ। আর আমি নবী যদি নিজে থেকে কোনো কিছু করি এই কর্মটারে আমার আল্লাহ উম্মতের জন্য ধর্ম বানায়া দেয়। নবীজির কর্ম উম্মতের জন্য কি? জোরে কন্যা রে, নবীজির কর্ম উম্মতের জন্য কি? ধর্ম বানায়া দেয় রে ধর্ম। নবী আমার কয় জগতের মানুষের দলেরা আমার খাতুনে জান্নাত এমনি বিবাহ দেওয়া হবে না। আমার খাতুনে জান্নাত যখন বিবাহ দিব আমার আল্লাহ তাআলার ইশারায় আমি বিবাহ প্রদান করব। নবী আমার খাতুনে জান্নাতের বিবাহের জন্য যখন দেখলেন চারদিকের লক্ষ লক্ষ, চারদিকের হাজার হাজার পুরুষের দলেরা, সম্পদওয়ালারা তাদের ছেলের সাথে বিবাহ দিতে প্রস্তাব দেয়, আমার নবী ডাক দিয়া কয় এ মক্কা নগরী, মদিনা নগরী, হেজাজ অঞ্চলের মানুষেরা, তোমরা যেহেতু তোমাদের সন্তানের সাথে বিবাহ দিতে চাও, আগামীকালকে আসরের নামাজ ফজরের নামাজের পরবর্তী সময়ে তাদেরকে বলবা আমি নবীর মসজিদের মধ্যে হাজির হওয়ার জন্য। সবাই
মসজিদে নববীর মধ্যে হাজির আমার নবীজির কলিজার টুকরা কন্যাকে বিবাহ করবে। এত সুন্দর সুন্দর সুদর্শন পুরুষ, কিন্তু খাতুনে জান্নাত ফাতেমারে আমার নবী একবারও জিজ্ঞাসা করতেছেন না। কারণ খাতুনে জান্নাত জানে বাবা যেটা নির্ধারণ করবে বাবার পছন্দ হবে শ্রেষ্ঠ। কারণ শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ কন্যার জন্য স্বামীটাও লাগবে শ্রেষ্ঠ। ওই স্বামীটা কেমন জাননি? ইসলামের চতুর্থ খলিফা হযরতে মাওলানা আলী মুশকিল কুশা। এখনো তিনি হয় নাই রে বাবা, এখনো তিনি হয় নাই। সকল সাহাবায়ে কারাম মক্কা মদিনার অনেক লোক হাজির হয়ে গেছে। নবী আমার বলে তোমরা আল্লাহ তাআলার কোরআন যেহেতু নাজিল হয়ে গেছে, এই কোরআনুল কারীমের প্রথম থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত কইরা যে ব্যক্তি আগে শেষ করতে পারবা তার কাছে আমি আমার কন্যা ফাতেমারে বিবাহ দিব। এমন টাইমে নবীজির ইসলামের চতুর্থ খলিফা হযরতে মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজির হয়ে গেছে। ডাক দিয়া বলতেছে, এই জগতের মুসলমানের দলেরা, এই নবীর উম্মতের দলেরা, একটু মনোযোগ দিয়ে শ্রবণ করার চেষ্টা করেন রে বাবারা। যেহেতু আমাকে সাবজেক্ট দিয়েছেন খাতুনে জান্নাতের জীবনী, মা ফাতেমার জীবনী, আমি চেষ্টা করতেছি ওনার জীবনী থেকে দুই একটা কথা বলার জন্য। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা স্বামী মানে নবীজির চাচাতো ভাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন টাইমে মসজিদের নববীর মধ্যে হাজির। ডাক দিয়ে কই, ওগো দয়াল নবী, আপনি যে সবাইকে ডাকলেন কারণটা কি? বলে কারণ হইল যেই ব্যক্তি সর্বপ্রথম কোরআনুল কারীম সম্পূর্ণ তেলাওয়াত করতে পারবে তার কাছে আমার কন্যা খাতুনে জান্নাত ফাতেমারে বিবাহ দেওয়া হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকিয়ে দেখে অনেকে কোরআন শরীফের প্রথম অংশ পড়ে, অনেকে কোরআন শরীফ তেলাওয়াতের সূরা বাকারা তেলাওয়াত করে, অনেকে তেলাওয়াত করতে করতে সামনের দিকে আগায়। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু আপনা তুইলা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, আমার কোরআনুল কারীমের তেলাওয়াত সম্পূর্ণ হয়েছে। সবাই অবাক হয়ে গেছে। এর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি যে সবার শেষে আগমন করলা, কেমনে পড়ে শেষ করলা? আমার নবীজি মুস্কি মুস্কি হাসে। সবাই বলতেছে, নবী গো না, হযরত আলী তেলাওয়াত শেষ করতে পারে নাই, আমরা ওনার আগে আইসা পড়া শেষ করতে পারি নাই। হযরত আলী কেমনে শেষ করে ফেলল গো নবী? আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার ডাক দিয়া বলতেছে, হযরত আলী তুমি কেমনে শেষ করছো বলো না? উনি ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর জবান মুবারক একদিন বলতে শুনেছি, জবান দ্বারা একবার সূরা আল ফাতিহা তেলাওয়াত করলে, তিনবার সূরা আল ইখলাস তেলাওয়াত করলে কোরআনুল কারীমের প্রথম থেকে শেষ পর্যন্ত একবার তেলাওয়াত করার সওয়াব পাওয়া যায়। নবী গো সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস তিনবার তেলাওয়াত করেছি। আপনি নবীর জবান মুবারকের কথা সত্য, আমি তেলাওয়াত করেছি, আপনি বলেন না আমার খতম হয়েছে কিনা? আল্লাহর পক্ষ থেকে এলান গো মায়ার নবী, হযরত আলী যেহেতু হিকমতের মাধ্যমে কোরআন খতম সম্পূর্ণ করেছে, জানগো হযরত আলীকে আপনার কন্যার জামাতা হিসেবে নির্ধারণ করা হয়েছে। জবান খুলে জোরে জোরে পড়ি সুবহানাল্লাহ। খাতুনে জান্নাতের সাথে বিবাহ হবে। হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা আবু তালিব আমি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে দুনিয়া জমিনে তার কোনো পৈতৃক সম্পত্তি আমি পাই নাই। এ মায়ার নবী, বিবাহ যে করব আমার কাছে কোনো সম্পদ নাই। মা ফাতেমার যে বিয়ে হইল, আমরা সমাজে মোহরানা মুরব্বীরা নির্ধারণ করে 5 লাখ, 7 লাখ, 10 লাখ টাকা, 20 লাখ টাকা, 30 লাখ টাকা। চট্টগ্রামের দিকে 30 লাখের নিচে কোনো মোহরানাই নাই। কয় লাখ? 30 লাখ। কয় লাখ? বেটিরে মারবা আর বাইর থেকে বাইর করে দিবে, সুযোগ আছে? কিন্তু না, এটা কইরা বিহারে কঠিন করে দিচ্ছে। মোহরানা বেশি করে কি করছে? বিহারে কঠিন করছে। অনফলা চিন্তা করে আমি মোহরানা দিতাম পারতাম না, বিয়ে করে দিতে পারে, ঠিক না? না, এটা উচিত না। অতিরিক্ত মোহরানা যেটা নির্ধারণ করা হয় এটা কি না? উচিত না। ফলা বেতন পায় মাসে 15,000, এর বিয়ার মোহরানা হয়েছে 5 লাখ। এবং বাসর রাইতে ছেলে যখন বউয়ের কাছে যায়, মোহরানার হক দেওয়া ছাড়া বউরে টাচ করা হারাম। মোহরানার হক দেওয়া ছাড়া মাতে না। মোহরানার হক আদায় করা ছাড়া বউরে ছোঁয়া কি মনে করছো? তা আপনারা আপনার মুরব্বীরা শিখিয়ে দেয়,
মোহরানা যদি দিতে পারতো না, একটা 3 পিস লয়ে যাও, একটা আংটি লয়ে যাও, একটা চেইন লয়ে যাও, একটা মোবাইল লয়ে যাও, এটা দিয়া কইবা আমার কাছে তখন নাই, ঠিক আছে যেদিন দিতাম পারবো এদিন মিলামেশা করবো না। তখন বেটি কয়েছে ঠিক আছে আপনার রাত তৈরি দিন কেন। আবার আর একটা সিস্টেম, আমার কাছে তো নাই, আমি দিমু কই থেকে, আচ্ছা ঠিক আছে যেদিন দিমু ওই দিন খেলা ইনশাল্লাহ। বেটি কয়েছে ঠিক আছে আমি মাফ করে দিচ্ছি। এটা সিটারি, এটা কি কথা কয় না, এটা কি সিটারি। এটা বাংলাদেশের মানুষ সিস্টেম করে বানাইছে। কারণ আপনার বিয়ে করার সময় আপনি যান, আপনার সামর্থ্য 2 লাখ, আপনি বিয়ে করতে যান 2 কোটি টাকার মালিকের মাইয়া, তখন এরা মোহরানা লেহে বেশি। আপনি যেই প্রজাতির, এই প্রজাতির সমান অথবা তার থেকে একটু নিম্ন বিয়ে করবেন, বিয়ে করলে দেখবেন যে আর আপনার সংসার অশান্তি হবে। আপনি আনছেন তো পয়সা লাগবে না, আপনি যে কম টেহা দিয়ে এটা সেটা দেন, তখন আপনার এমনি খামখা দিয়ে ধরে। আপনি ফোলা বিয়া করেন মোহরানা 4 লাখ কই ঠিক, কিন্তু আপনি যৌতুক লোন 2 লাখ, যৌতুক লোন মোটরসাইকেল, যৌতুক লোন আপনার ফোলারে বিদেশ ছাড়াই দেন, তখন আর আপনি ফোলারে বিয়া করেন না, বিয়া দেন। তখন আর ফুতের বউ আপনার সাথে বিয়ের মতো আচরণ করে না, চাকর চাকরানির মতো আচরণ করে। কথা কয় না কেন? কথা বলেন না কেন? আমি মনে করি আর কি যে বেটারা যৌতুক লে বিয়া করে, এই যৌতুক লোয়ার সাথে ভিক্ষা করা তার লেগে আরো ভালো। আপনার কষ্ট হইতেছে? আপনার কি দোকানগুলোর মধ্যে কথার আওয়াজ কমাইবেন? আনালে আমার কাছে সিস্টেম আছে, এমনি মানুষ সাথে দিব আপনি দোকানে সব জায়গায় খাইয়ে নেবো, কে একটিও হইতেন না। তো কিরে গেছে নাকি দাদানি খাইতো, লবণ কম হচ্ছে তো হ্যাঁ কয় না শোনা যায়। জবান খুলে জোরে কোন আল্লাহু আকবার। আর মুহাব্বতে শুরু করে দিতাম, কইলে দিমু আমার অসুবিধা, আমার লাগে ভালো বাচ্চা জানা, খাতা কলম ফাটাবেন। আমি আমার ওয়াজটাকে শেষ করি, আর পরে ঠিক আছে নি, ঠিক আছে নি, আমি তো তাড়াতাড়ি শেষ করব, আমি ভালো না, আমি কুমিল্লা যাইতাম না ফার্মে। আমি আসতে আমার সময় লেগে গেছে প্রায় 6.5 ঘন্টার মতো, 6.5 ঘন্টা, 6.5 ঘন্টার মতো লেগে গেছে। কষ্টই শোন, আপনারা আসেননি ইনশাল্লাহ? পিছনে তারা আসেনি, মারহাবা আছে তো, জালালি সাহেব চলে এসে ইনশাল্লাহ আপনারা নিয়ে ওয়াজ করবা, সুন্দর ওয়াজ করবা, রাজি আসেননি আপনারা ইনশাল্লাহ? এ আমার মুসলমানেরা, খাতুনে জান্নাত ফাতেমার বিবাহ হবে, কি মোহরানা দিল মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ কিছুই তো নাই। হযরত ওসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা কয় এই নো আমার তরবারিটা দিয়া দিলাম, এটা বাজারে বিক্রি করে তুমি বিবাহের কার্য সম্পন্ন করো। মারা তরবারি দিয়া দিছে নবীজির কলিজার টুকরা সাহাবী হযরত আমির হামজা, উনি বলেন আমি আমার বুক বন্ধা দিয়া দিলাম, এ আলী নাও আমার বুক বন্ধা বিক্রি কইরা বিবাহের কার্য সম্পূর্ণ করো। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা খাতুনে জান্নাতের জন্য নতুন কাপড় কিনা, নতুন জামা কিনা খাতুনে জান্নাতে বিবাহ করবে। আর আমার নবীজি হযরত আলী রে খাতুনে জান্নাতের বিবাহের সময় একটা আটা ভাঙ্গার জাতা দিবেন উপহার, আটা ভাঙ্গার জাতা। শুধু তাই না রে, একটা পালং দিবেন খেজুর পাতা দিয়া বুনা। শুধু তাই না রে, আমার রহমতের নবীজি আরো ছোট ছোট অনেকগুলা পিড়ি দান করেছেন হযরত আলীকে। এগুলা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা করে খুশি হইয়া আমার নবীজি হাদিয়া প্রদান করেছে, বলেন সুবহানাল্লাহ। এ আমার পর্দার অন্তরালের মা, যদি ওই মা ফাতেমার সাথে জান্নাতের মধ্যে থাকতে চাও গো মা, কোনদিন স্বামীর সঙ্গে বাজে ব্যবহার কইরো না, স্বামীর কথার অবাধ্য হইও না, কোনদিন বেপরদা চইনো না গো মা। মনে রাখবা গো মা, খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তুমি মা জননীরে নিয়ে জান্নাতে যাবে, তোমারে সারা যাবে না, এটা ওনার ওয়াদা। ওই খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, আমার নবীজির কলিজার টুকরা হযরতে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানের মধ্যে শাহাদাত বরণ করবে 9 মুহররমের রাত বেলা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী হযরতে
সাহারা বানর রান মুবারকের উপরে আমার নবীজির নাতি হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন আমি তার রানের মধ্যে উরুর মধ্যে মাথা রাইখা আমি কোরআন তেলাওয়াত করতেছিলাম। কোরআন তেলাওয়াত করতে করতে আমি ঘুমায় গেছি। মনে রাখবারে বেটা মানুষেরা, স্ত্রীর উরুর মধ্যে মাথা রাইখা কোরআন তেলাওয়াত করা এটা আসহাবে রাসূলদের সুন্নাত, নবীর সাহাবায়ে কেরামের সুন্নাত। কিন্তু বেটা মহিলা আপনার স্ত্রীর উরুর মধ্যে মাথা রাইখা আপনি কোরআন তেলাওয়াত করবেন দূরের কথা, বাড়িতে গেলে আপনার মুখের ভিতরে সিগারেটের দুর্গন্ধ লেগে আপনার বুথ হাত ধুই পারে না। কথা কন এমন আছে না? না, তখন আর আপনার গোড়ামনের ভালো লাগে না, তখন বেটির ভালো লাগে পাশের বাড়ির দেওরা ডারে না রে না। ও পুরুষেরা, স্ত্রীকে প্রশান্তি দেওয়ার জন্য সিগারেট খাওয়া সারা লাগবো, বাজে কাজ করা সারা লাগবো, স্ত্রীর সঙ্গে সুন্দর আচরণ করা লাগবো। আমরা বেড়া মানুষরা স্ত্রীদেরকে গালি গালাজ করে নবী কয় সাবধান, তোমরা তোমাদের নারীদেরকে মা বাবার নাম তুলে গালি দিবা না, কারণ আমি নবী কইলাম মহিলাদের বাবা, কিন্তু আপনি তো মুখ মারা নিছি পেয়ে গাইলাম। কি কথা বলেন না কেন? গালি দেন না আপনারা? পানি টানতে একটু দেরি হইলে কানে কানে শট করে মারেন বউরেন। নবী বলে তোমরা তোমাদের স্ত্রীদের গালের মধ্যে আঘাত কইরো না। নবী কেন গো? নবী আমার কই এই মহিলারা তোমাদের কাছে সাময়িক সময়ের মেহমান মাত্র, মারিস না রে বউরে, মারিস না। মনে রাখবি, আদর যত্ন দিয়া কাছে রাখবি, দেখবি জান্নাতের চাইতে মজা আল্লাহ তোরে দুনিয়াতে দিছে। বলে হুজুর কি বলেন? নবী আমার কই হ্যাঁ, আল্লাহর দুনিয়াতে যদি কোনো মানুষ জান্নাতের মজা পাইতে চায় তাহলে যেন স্বামী স্ত্রীর মিলবন্ধনটারে সুন্দর করে। যেই ঘরের বউ বালা এই ঘরটা জান্নাত, যে ঘরের বউরে একটু কোন রকম তেজ সেটা জাহান্নাম বানিয়ে ছেড়ে দিছে। আজকে আমাদের কুমিল্লার এক ছেলে পরিবারের এই চাপের কারণে ফাঁসি দিয়ে মরে গেছে। ইসলাম আসি তোর জীবনের দাম আছে, বউ বালা না হইলে তার বাপের বাড়িতে বিচার দিস, এরপরে যদি না হয় বিছানা আলাদা করে দিস, এরপর যদি না হয় কোন রকম একটা সমাধান করার চেষ্টা করিস, ফাঁসি দিস না। অনেক মহিলারা স্বামীর অত্যাচারে ফাঁসি দিয়া দেয় না, দিস না মা, এটা করিস না। তোর জীবনের দাম আছে, ইসলামের শরীয়তের বিধান আছে। তুই যদি সুখী না হস, তোর জামাই যদি শারীরিক ভাবে সক্ষম না হয়, ছাড়ার বিধানও তো ইসলাম দিচ্ছে। সিস্টেম আছে বাংলাদেশে, ওইভাবে মিলামেশা করিস। তবে মা যদি বাচ্চা থাকে, বাচ্চাটার দিকে তাকায় হইলো কষ্ট করে সংসারটা করিস। কথা কোন না কেন? আপনারা মনে হয় না যে আমার ওয়াজ থেকে কিছু বুঝতেছেন, কিছু শিখতেছেন? আমার ওয়াজের সিস্টেম এটা। আমি কিন্তু আলেম না, মাত্র কামেল প্রথম বর্ষে পড়ি, আলেম হওয়ার পথে। তবে আমি তবু আমি যদি কামেল পাশও করি, আমি আমার আলেম কইতাম না, আমি আমার ছাত্র করি। আপনারা দোয়ায় আমার এখনো 6টা মাদ্রাসা, 6টা। আমার মাদ্রাসার ভিতরে 1170 জন ফলাফাইল, 1170 জন ফলাফাইল ফলে দিয়ে আইতে গেলে এলাকাটা ঘোরা ফিরে যাইতো না। দোয়া করবানি আপনারা আমার লাগা, দোয়া করবানি। আমি এই মধ্যে মক্কা যাই আসছি, আমি মক্কার গিলাফে দূরে কাঁদছি। আল্লাহ, আমার বড় স্বপ্ন আমার মাদ্রাসার ফলাফাইলটাকে একটা আলেম বানাইতাম। আমার মাদ্রাসার ছোট ছোট যে বাচ্চাগুলা, যেটা বাচ্চারা নুরানিতে পড়ে, এই ফলাটাও কান্দে। আসরের নামাজের পরে আপনি দেখবেন আমার ছোট ছোট বাচ্চাগুলো চোখের পানি ফালায় কান্দে, সারা দেশবাসীর জন্য দোয়া করে। তাহাজ্জুদ নামাজ পড়ে আমার ছোট ছোট বাচ্চারা দেশবাসীর জন্য দোয়া করে। তো যেই কথাটা বলতেছিলাম রে আমার বাবারা, আপনারা স্ত্রীদেরকে মাইরেন না, প্রহার কইরেন না, গালাগাল দিয়েন না, সুন্দর ব্যবহার কইরেন। আর মা বোনদের কাছে আবদার, স্বামী বাহির থেকে আসে একটু পানি আগায় দিও মা, স্বামীর সঙ্গে সুন্দর ব্যবহার কইরো, বাড়িতে আসার সাথে সাথে কানে কানে ফুসুর ফাসুর কইরো না। স্বামীর মনটা খারাপ হয়ে যায়, তখন আর তোমারে ভালো লাগে না। পানি খুঁজলে বেদি কয় নিজে লইয়া খাইতে পারে না, তখন বেটা ঘর থেকে বাইরে ভাবিরে তো ভাবি একটু পানি দিন না, তখন ভাবি পানি দেয় না, লেবুর রসিদ বাজে, তখন আর নিজের বেদিতে ভালো লাগে না, লগের বাড়ির ভাবি দেয় ভালো। কথা কয় না আপনি কোন? আমার কথা বাস্তব না বাস্তব? বেটেন জামাইর বাঘ মানুষের যদি দিতা না চাও, জামাই যেমনে কমনে চলল। আবার আপনি জামাই যত ভালাই দেন, আপনার জামাই বড় ছেঙ্গা, আপনি বাড়িতে গেলে বেটিটার প্রতি একটু সুন্দর ব্যবহার করেন না, হুমক মানে
মনে রাখবেন, আপনার স্ত্রী মহিলা জাত, নারী জাত কখনো তার মা বাপকে গালি দেওয়া পছন্দ করে না। আপনি যখন তার মা বাপ হেরে ফিফারে আপনি গুরুম গুরুম করে তিনটা খিচ্ছেন, হ্যাঁ কিছু কইতো না, কিন্তু যখন আপনি আর মা বাপ লয়ে গালি দিবেন সেটা দেবেন। কথা বুঝতে পারছেন? গালি দেওয়া যাবে, গালি দেওয়া যাবে। আবার একদিন তোমরা অন্য তোমরা পক্ষে কথা কয়ে দিয়ে গেছি, তোমরা জামাইরে একটু সুন্দর ব্যবহার করো, জামাইরে বালা করে একটু গরম পানি করে খাবাইও, এই কথা কয় না কা? জামাইরে একটু সুন্দর করে কাপড় টাপড় গোছায় দিয়া বাইর থেকে বাড়ি তোলা, আর বেশি কিছু লাগে না। যদি মনে করেন সেন্টার বোতলটা নিয়ে লাড়া দিয়ে তুমি বাইরে যাও একটু লাগাই দিবা, এটা খুশি। তখন তো আর বাইরের বাড়ির দিকে নজর দিত না। কথা কয় না রে, কারণ আমার বই তো আমার আদর করে, আমি বাইরের বাড়ির দিকে যাইতাম কি লেগা? ঘরের বেডি আদর না করলে তো বাইরের বাড়ির দিকে চা, আর যদি ঘরের বেডি আদর করলো বাইরের বাড়ির দিকে চা, এটা লুচ্ছ হবে না। ওয়াজ কামও লাগবো নি, লাগবো নি। আমার মুসলমানেরা মনোযোগ দেন তো, দয়াল নবীজির নাতি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ওনার স্ত্রীর ডানুরুর মধ্যে মাথা রাইখা কোরআন তেলাওয়াত করতেছে, এমন টাইমে উনি ঘুমায় গেছে। 9 মুহররম উনি বলতেছে, আমি ঘুমানোর পরে হঠাৎ করে দেখলাম, হায়রে হযরত সাগরা বনু বলতেছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি লাফ দিয়ে উঠছেন। আমি জিজ্ঞাসা করলাম, কেন গো আপনি কেন লাফ দিয়ে উঠলেন, কারণটা কি? উনি ডাক দিয়ে কয়, অন্য কোনো কারণ না, আমি স্বপ্ন দেখছি রে, খাতুনে জান্নাত ফাতেমা তু জোহরা এলোমেলো চুল নিয়া ওই কারবালার ময়দানে আইসা কারবালার ময়দানের পাথরগুলো সরাইয়া দিতেছি। আমি জিজ্ঞাসা, মা গো মা, ও মা, আপনি যে কারবালার পাথরগুলো সরাইতেছেন কারণটা কি? আমার মা ডাক দিয়ে কয়, সন্তান রে, ইমাম হোসেন তোমারে তো আমি ভালোবাসি, কারবালার ময়দানে আগামী কালকে তোমার এই জায়গায় শোয়া দিয়া কতল করা হবে। আমি ফাতেমা তু জোহরা, যদি তুমি হোসেন এই জায়গায় থেকে একবার মা কইয়া ডাক দাও, আমি আমার রোজায় থাকতে পারবো না, তুমি হোসেনের কাছে চলে আসা লাগবে। এজন্য আমি মা, তুমি সন্তানের এই শোয়ার জায়গাটারে পরিষ্কার করে দিচ্ছি। ও আব্বুজিরা, আপনারা বলেন না আমার মা আমরা ভালোবাসে কি বাসে না? ওরে পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, বলেন পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। কত পাপী আছে যে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয়। আইরে মায়ের মনে কষ্ট দিলে কষ্ট পায় রাব্বানা, বলেন মায়ের মনে কষ্ট দিলে কষ্ট পায় রাব্বানা। তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। এ দুনিয়ার মুসলমান, এ নবী উম্মতের দল, আশিক রাসূল ভাই বাবারা, অন্তরের কানটা লাগিয়া শুনো রে, অন্তরের কানটা লাগিয়া শুনো। দুনিয়ার জমিনের ভিতরে ওই মা বাবার মনে কষ্ট দিয়া কোনো সন্তান দামি হইতে পারে নাই। বহু সন্তান আজকে বয়া গেছে রে, আরে তাদের মা বাবা তারারে খাতুনে জান্নাতের মতো ভালোবাসতো, তারার মা বাবা তারারে বড় আদর করতো। এ সন্তানের দল, তোমার মা বাবা বড় কষ্ট করে তোমার মানুষ করছে। কই মাহফিল থেকে বাড়িতে গেলে সবার মুখ দেখবা, কিন্তু মা বাপের মুখটা তো দেখতা না। মা বাপ নি কবরে, অনেক সন্তান আছে রে, মা বাপরে জুদা কইরা দেয়, বাদ দেয় না। বউ কথার কথায় কইছে, তোমরা 2-3 ভাই, তুমি খিল্লেগা মা বাপরে একা ভাত খাওয়াও। এ কথা শুই না সন্তান মা বাপরে আলাদা কইরা দিছ। দে ফুত্তর পাউডি আমার সামনে দে, যদি মা বাপরে আলাদা কইরা থাকস, কোনদিন দমক দিয়া থাকস, আমি তোর পাড়ার মধ্যে জিব্বাটা লাগিয়া পরিষ্কার কইরা দিমু। তবু আদা করবি, ওই মা বাপের কাছে যা মাপ চাইবি। মা বাপের কাছে মাপ না চাইয়া রে, আরে বাংলাদেশের বড় আলেম দিয়া ওয়াজ করাইয়া কোনো লাভ হইতো না। সন্তান
মক্কা মদিনা যাইলে লাভ হইতো না, সেজদা দিলে লাভ হইতো না। যদি কেউ কষ্ট দিয়া থাকো এখান থেকে বাড়ি যে মা বাবার বাতুইরা বাতুইরা মাপ চাইবা। ও সন্তান, অনেকে চিন্তা করে হুজুর দুই ঈদের সময় মা বাবার পাশিয়া সালামে তো করি না, মাপ চামো কেমনে? মনে রাখবি রে, মা বাবার পাশ হইলে সন্তানের দাম কমে না, ইজ্জত কমে না, সম্মান কমে না, আল্লাহ তাআলা তার সম্মান ইজ্জত বাড়াইয়া দেয়। ওরে সন্তান, আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি আমি দিতে পারতাম না, তবে একটা গ্যারান্টি দিতে পারাম, যদি শোনো আগামীকালকে ফুলের দোকানে বইয়া কোনো মুরব্বী কয় হ্যাঁ শামীম দাদার ওয়াজটা শুই না, আমার পুত্রা বাড়িতে যে আমি আব্বার পাউডার দুইটা মাপ চাইছি, মনে করবা মাহফিলটা কবুল হইয়া গেছে। কিন্তু অনেক সন্তান চিন্তা করে হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যাইয়া আব্বার পায়ে ধরে মাপ চাইব, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? হুজুর ওই আব্বা আমার বড় কষ্ট করে মানুষ করছে, নিজে না খায়া খাওয়াইছে গো। সন্তানের দলেরা আব্বা জান নিজের জন্য দামি কাপড় পরে নাই, নিজে একটা বালা জুতা কিনে নাই, আব্বা জান তোমারে কিনা পরাইছে, এখন তোমার কাছে টাকার অভাব নাই, কিন্তু আব্বার বড় অভাব, আব্বার একটা লুঙ্গি কিনা পরাইতে পারো না, এক জোড়া দামি জুতা কিনা পরাইতে পারো না, আব্বা জান অন্ধকার কবরে। এই সন্তানের দল তোমাদের কাছে আমি আবদার কইরা যাই, ওই আব্বা আম্মার মতো রত্ন যদি বাইচা থাকো রত্নটারে যত্ন করো। অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাই আমার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? সন্তানদের তোমার মা তোমারে বড় কষ্ট করে মানুষ করছে, খানা খাইছে না, মা তোমারে বড় কষ্ট করে মানুষ করছে, দামি জামা কাপড় পরছে না, ঈদের দিনেও পুরান কাপড়টা পরে মা ঈদ করছে, কিন্তু তুমি সন্তানদের নতুন জামা কাপড় কিনা দিছে। কই রে, এখন যে তোর কাছে টাকার অভাব নাই, কিন্তু মা ডারে দিয়ে একটা কাপড় কিনা পরাইতে পারস না, পরাইবি কেমনে রে? মাটা দিয়ে অন্ধকার কবরে। আল্লাহ যাদের এমন মা কবরে, আম্মার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। অনেক সন্তানের অবস্থা মারে মাটির কবরে শোয়া দিয়ে আসছো, সন্তানের দলেরা চিন্তা করবা না, ওই মারে যদি মাটির কবরে শোয়া দিয়ে আইসা থাকো, মনে রাখবারে সন্তান, আজকে যদি তুমি চোখের মনি কোঠার মধ্যে একটা মাছের মাথা পরিমাণ পানি চাইরা কান্দ, ওই পানি মাটিতে পড়ার আগে আগে আল্লাহ তাআলা তোমার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দিব। ওরে 3.5 হাত গর্তে ফেলে কেমন করে আইলা চলে, তোমার বাড়ি আইতে দেরি হইলে যেই মা ঘুমাইতো না, ওই কবর দেশে মায়ের পাশে একটু রইলি না রে, কবর দেশে খবর রইলি না। এ সন্তান, ওই মা কবরে বাবা কবরে, চিন্তা করে দেখ, মা বাপ যদি পয়সা থাকতো মাসে কি মা বাবার পেছনে খানা খরচ বাবদ 2000 টাকা লাগতো না? যদি লাগতো রে 12 মাসে তো 24,000 টাকা খরচ হইতো। মারা যদি বাচ্চা থাকতো রে, মা বাপরে যদি 1000 টাকার ফল মাসে কিনে খাওয়াইতি, তাহলে 12 মাসে তো 12,000 টাকার ফল খাওয়ানি লাগতো। মা বাপ তোমার জায়গা জমি দিয়া গেছে, বাড়ি দিয়া গেছে, খেত দিয়া গেছে, যদি দিয়া না যাইতো ভাড়া যদি থাকতা, মাসে যদি 5,000 টাকা ভাড়া দিতা, 12 মাসে তো 60,000 টাকা ভাড়া দেওয়া লাগতো।